ধন্যবাদ। আজকের বিকেলের জরিপ প্রকাশ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত সুধীবৃন্দ, আমি প্রথমে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই এমিনেন্স অ্যাসোসিয়েটের সিও এমডি শামীম হায়দার তালুকদারকে। তিনি আজকে যে জরিপের উপস্থাপনা করলেন এবং খুব একটা বেশি দেরি নেই জাতীয় নির্বাচন, তার প্রাক্কালে এই উপস্থাপনটা অত্যন্ত সময়োপযোগী ও তাৎপর্যপূর্ণ। এই জরিপে আমরা দেখি দুটি উদ্দেশ্যকে সামনে রেখে তিনি এই জরিপটা প্রকাশিত হয়েছে। বিশেষ করে এখানে পাবলিক বেস অ্যাসেসমেন্ট অফ ইলেকশনের এখানে তিনি লিঙ্গ, বয়স, শিক্ষা, আয় সহ বিভিন্ন বিষয়ে উপস্থাপন করেছেন। জনমত যে বিষয়টা আমরা দেখি রাষ্ট্রবিজ্ঞানের পরিভাষায়, যে জনগণের মতামতটাকেই আমরা জনমত হিসাবে বলে থাকি। বিশেষ করে উন্নত বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন এ সমস্ত রাষ্ট্রগুলোতে এই জনমতকে কিন্তু যথেষ্ট গুরুত্ব দেওয়া হয় এবং তাদের নীতি কৌশলের মধ্যে এগুলো সংযুক্ত রাখে। বাংলাদেশের সাম্প্রতিক সময়ে আমরা দেখি যে এই জনমত জরিপের বিষয়টা খুব একটা অতীতের নির্বাচনগুলোতে কিন্তু বেশি ঘটেনি। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে বিভিন্ন নির্বাচনের সময় জরিপগুলো করা হয়, কোনোটা সত্যি প্রমাণিত হয়, কোনোটা জরিপ অনুযায়ী সেটা হয়ে ওঠে নাই। যেমন আমরা সম্প্রতি বিহারের যে নির্বাচনটা হয়ে গেল, সেখানে বলা হয়েছিল যে কংগ্রেস জোটটা বিপুল ভোটে জিতবে, কিন্তু লাস্টে ফলাফলে দেখা গেল এনডিএ জোট কিন্তু সেখানে সরকার গঠন করছে সেখানে। কাজেই সাম্প্রতিক সময়ে আমরা এইবারের নির্বাচনে যে জরিপগুলো আমরা দেখি, প্রথমে দেখলাম আমরা প্রথম আলোর যে একটা জনমত জরিপ করেছিল সেখানে, তারপর ইনকিলাব প্রথম দিকে আরেকটা জরিপ করেছিল, বোধহয় গতকালও আরেকটা জরিপ, তারপর এই সংস্থাও আরেকটা জরিপ করেছিল। তো সবগুলো জরিপের মধ্যে আমাদের আমানুল্লাহ স্যারও বলে গেছেন, সবগুলোর মধ্যে একটা সামঞ্জস্য আছে। যে বিশেষ করে কিছু কিছু বিষয়, মূল প্রশ্নগুলো যেটা করা হয়, যে কাকে আপনি ভোট দেবেন, কে প্রধানমন্ত্রী হবেন, এই বিষয়গুলো নিয়ে অতীতের জরিপগুলোতে কিন্তু জনগণ মুখ খুলে নেয়, কিন্তু এখন দেখা যাচ্ছে তারা সরাসরি কথাগুলো বলছে, কারা বেশি আসন পাবে, কারা কম আসন পেতে পারে, কত সংক্রান্ত। বিশেষ করে আমরা দেখি যে প্রধান একটি দল বিএনপির যে তাকে কেন্দ্র করেই এখন জরিপগুলো আবর্তিত হতে যাচ্ছে। আমরা দেখি যে সীমান্ত এলাকাগুলোতে সম্প্রতি আমি সাতক্ষীরা আর লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা, এই এলাকাগুলো একেবারে রিমোট অঞ্চলে, এগুলোতে দেখা যাচ্ছে যে একটা বিশেষ দল তারা যেভাবে প্রচার চালাচ্ছে একেবারে নিরক্ষর মানুষদের মধ্যে, যে আমরা অতীতে তিনটা দলকে দেখেছি, তাদেরকে দরকার নাই, আমরা নতুনভাবে দেখার জন্য। এগুলো কিন্তু গ্রামের নিরক্ষর মানুষ অনেকটাই, সে কারণে জরিপগুলোর মধ্যে আমরা দেখছি যে সীমান্ত এলাকার একটা বিশেষ দলের কিন্তু প্রাধান্য রয়েছে। বিশেষ করে রংপুরের কিছু অঞ্চল, লালমনিরহাট, এই চাঁপাই নবাবগঞ্জ, খুলনার কথা বলা হলো এখন, এগুলো কিন্তু জরিপের মাধ্যমে তুলে আসছে। তারপরেও এদের যে আগের যে সমর্থনের ভিত্তিটা ছিল সেটা কিছুটা হলে বাড়ছে। এই যে সর্বশেষ যে আজকের এই প্রতিষ্ঠানের যে জরিপটা আমরা দেখলাম, সেটা অত্যন্ত তাৎপর্যময়। আমরা দেখি যে যে গবেষণার যে পরীক্ষাটা অনুসরণ করা হয় সবগুলোই কিন্তু এখানে, অর্থাৎ সায়েন্টিফিক রিসার্চ যেটা করা হয় সেটা কিন্তু সবগুলো এখানে আমরা দেখি যে অ্যানালিসিস করে দেখি যে সবগুলোই ব্যবহার করা হয়েছে এবং সে কারণে এটার ভ্যালিডিটিটাও কিন্তু খুব ভালো হয়েছে। এবং এটা বাংলাদেশের আগামী যে নির্বাচনটা 2 দিন পরে হবে সেটার উপরে কিন্তু এক ধরনের প্রভাব ফেলবে। জনমানুষের কী করে এখন, তারা কিন্তু এখন ফেসবুক, ইউটিউবার যারা বলা হয়, তারপর আরও যে মাধ্যমগুলো রয়েছে সেগুলোতে কিন্তু অনেক আসক্তি আছে তাদের, এগুলো কিন্তু প্রচার হয়ে যায় সঙ্গে সঙ্গে। তবে এটার একটা নেতিবাচক আরও আছে। আমরা দেখি কিছু ফেক জরিপ কাজ চালিয়ে দেখা যাচ্ছে অমুক অঞ্চলের জরিপ এতটা আসনে পাবেন, বিএনপির সঙ্গে জামাতের একটা একেবারে নৈকট্য করে দেওয়ার চেষ্টা করছে। জামাত হয়তো ক্ষমতায় চলে আসছে, সেনাবাহিনী জামাতকে সমর্থন দিয়ে দিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র জামাতকে সমর্থন দিয়েছে। এই বিষয়গুলো কিন্তু এক ধরনের যে প্রচার প্রভাকাণ্ডা করে ভোটারদের উপর প্রভাব বিস্তার করার জন্য চেষ্টা করা হয়। যদিও জনগণ কিন্তু অনেক সচেতন হয়ে গেছে, সে কারণে যে 5-6টি যে জরিপ করা হয়েছে তার ফলাফলটা কিন্তু একই ধরনের। কাজেই আমাকে যে বলা হয়েছিল যে জরিপটা কীভাবে প্রভাব বিস্তার করতে পারে, তবে
সুষ্ঠুভাবে যে পরীক্ষাগুলো এই সংস্থাটা জনমত ফলাফলটা আজকে প্রকাশ করলো, সেটা কিন্তু এক ধরনের ব্যাপক প্রকাশিত ফলাফলটা বেশ জনমানুষে বেশ প্রভাব বিস্তার করবে। এটার উল্টো আরেকটা দিক রয়েছে, হয়তো এটা ফলাফলটা প্রকাশ হয় পত্রিকা যাওয়ার সঙ্গে সঙ্গে একটা বিশেষ গোষ্ঠী বিভিন্ন মাধ্যমে গালিগালাজ শুরু করে দেবে বিভিন্নভাবে, হয়তো বলবে যে কোনো রাষ্ট্রের অর্থ নিয়ে তারা এই কাজটা করেছে, বিএনপির থেকে অর্থ নিয়েছে, এগুলো করতে পারে। বিশেষ করে সাইবার বুলিংটা যেভাবে হচ্ছে, বিশেষ করে আমাদের একজন নারী সহকর্মী আছে নাহরিন, এখানে বক্তব্য রাখবে, তাকে কেন্দ্র করে একটা বিশেষ গোষ্ঠী যেভাবে বুলিংটা শুরু করেছে, সেটা মত প্রকাশের স্বাধীনতার উপর হস্তক্ষেপ শুরু হয়েছে এখন থেকেই। অর্থাৎ নারীর স্বাধীনতার কথা এখন তারা মুখ ফুটে বলছে, কিন্তু দেখা যাচ্ছে যে তারা কিন্তু নারীদেরকে ঘরে আবদ্ধ রাখারই, অর্থাৎ এই বিষয়গুলো সচেতন হিসাবে এই জরিপের মাধ্যমে আমরা দেখা গেল যে শহর এলাকাগুলোতে বিশেষ করে শিক্ষিত জনমানুষের মধ্যে কিন্তু আমরা দেখি যে যে যারা মডারেট রাজনৈতিক দল তাদের প্রতি কিন্তু সমর্থনের হারটা বেশি, আর নিরক্ষর মানুষদের যারা রয়েছে তাদেরকে নানাভাবে জনমতের যে হলুদ যে সাংবাদিকতার কথা বলা হয়, সেগুলো কিন্তু অনেকটাই প্রভাব বিস্তার করে। আমি আবারও যে সামনের নির্বাচন, এই নির্বাচনে জরিপের যে একটা প্রভাব যে সুষ্ঠু গতিতে যদি যায় এবং তার ফলাফলটা যদি ইতিবাচক হয়, তাহলে বাংলাদেশ এগিয়ে যাবে এবং আমরা এই সামনের বাংলাদেশকে এগিয়ে নিয়ে আমরা নতুনভাবে বাংলাদেশ গড়ে তুলব, এই আশাবাদ ব্যক্ত করেই। এবং আমি আবারও এই সংস্থাকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। তারা যে কাজটা করেছে একটা অত্যন্ত সুচিন্তিত এবং বিশেষজ্ঞমূলক এবং তথ্যভিত্তিক কাজ তারা করছে, এবং তাদের সাফল্যকে আমি ধন্যবাদ জানাই। খোদা হাফেজ।